যদি আমি আপনাকে বলি এই রকম 3D অ্যানিমেশন ভিডিও মাত্র 2 মিনিটে বানানো সম্ভব, আপনি নিশ্চয়ই বিশ্বাস করবেন না। তো আজকে আমি আপনাকে এমন একটি এআই ওয়েবসাইট দেখাবো যার মাধ্যমে আপনি খুব সহজে কয়েক মিনিটের মধ্যে এই রকম 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। তো কিভাবে তৈরি করবেন চলুন দেখি। সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করবেন, তারপরে একদম উপরে সার্চ বারের উপর ক্লিক করে এখানে সার্চ করতে হবে অটো এআই। তো এটি লিখে যখনই সার্চ করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দিয়ে একদম উপরে যে ওয়েবসাইটটি শো করছে অটো বলে ওই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দিয়ে একদম উপরে 3 লাইনের উপর যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করে সর্বপ্রথম কিন্তু আপনার জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনার সামনে বিভিন্ন ধরনের 3D অ্যানিমেশন শো করবে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি 3D অ্যানিমেশন কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে প্রচুর 3D অ্যানিমেশন রয়েছে। তো যদি এখান থেকে আপনার পছন্দ না হয়, এখানে দেখুন নিচের দিকে টোটাল 21টি রো রয়েছে। তো আপনি এটি চেঞ্জ করে করে দেখতে পারেন। তো এখান থেকে আপনি যেটি পছন্দ হবে সেটি কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার চ্যানেল অনুযায়ী। তো আমি এখান থেকে যে কোনো একটি পছন্দ করে নিই, তারপরে আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাচ্ছি। তো দেখুন আমি এই 3D অ্যানিমেশনটি কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওইটার উপর ক্লিক করব। তো নিচের দেখুন অ্যানিমেটেড ফ্লো চার্ট বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন, যেটি পছন্দ হবে সেটির। তারপর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে দেখুন নিচের দিকে কাস্টমাইজ বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে দেখুন এই 3D অ্যানিমেশনটি মূলত 4টে টেক্সট নিয়ে তৈরি। তো আপনার পছন্দ মতো যে কোনো এখান থেকে টেক্সট লিখতে পারেন। তো আমি এখান থেকে আপনাকে এক্সাম্পল দিয়ে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এটি লিখে দেখাচ্ছি। তো আমি এটি আগে লিখে নিই। দেখুন আমি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 লিখে নিয়েছি। দিয়ে দেখুন নিচে প্রিভিউ ভিডিও বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি রয়েছে ওইটাও চেঞ্জ করতে পারেন। দেখুন চয়েস ফাইল বলে যে অপশানটি রয়েছে ওইটার উপর ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে যে কোনো ফটো কিন্তু আপনি এই 3D অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন। তো এখানে দেখুন প্রিভিউ ভিডিও বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো একটু কিন্তু ওয়েট করতে হবে আপনাকে। তো আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটি তৈরি হয়ে যাবে। দেখুন এই ভিডিওটি কিন্তু অলরেডি কিন্তু তৈরি করে দিয়েছে। তো এই ভিডিওটি আপনি কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখাই। দেখুন ডাউনলোড ভিডিও বলে যে নিচে অপশানটি রয়েছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিডিওটি ডাউনলোড করার অপশান দিয়ে দেবে। তো এখানে কিন্তু একটুখানি টাইম লাগবে। এর উপরে দেখুন এটি যখনই 100% কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে কমপ্লিট হবে বা আপনার ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখুন এখানে 34% অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটি 100% হবে। দেখুন এই ভিডিওটি কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে, কিন্তু একটি সমস্যা হলো এই ভিডিওটির পিছনে একটি ওয়াটারমার্ক রয়েছে। তো এই ওয়াটারমার্কটি কিন্তু আপনি চাইলে রিমুভ করতে পারেন এখান থেকে চাইলে আপনি কিছু টাকা পয়সা এখানে পেমেন্ট করে কিন্তু ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এমন একটি গোপন এবং গুরুত্বপূর্ণ টিপস বলে দেবো যেটি ফলো করলে কিন্তু এই ওয়াটারমার্ক সম্পূর্ণ ফ্রিতে খুব সহজে রিমুভ করতে পারবেন। তো সেই ট্রিক্সটি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাকে ভিডিওটি ডাউনলোড করতে হবে। তো দেখুন উইথ ওয়াটারমার্ক বলে যে অপশানটি আছে ওইটার উপর যখনই ক্লিক করবেন তো এখানে দেখুন ডাউনলোড এনিওয়ে বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ভিডিওটির সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো এবার আপনাকে এই 3D অ্যানিমেশন ভিডিও থেকে এই ওয়াটারমার্কটি রিমুভ করতে হবে। তার জন্য আপনি যে কোনো একটি এডিটিং সফটওয়্যারে আসতে পারেন। তো আমি এক্সাম্পল দিয়ে ক্যাপকাটটি ওপেন করছি। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দিয়ে একদম উপরে দেখুন নিউ প্রজেক্ট বলে যে অপশানটি আছে ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে নেবেন, সেই ভিডিওটি কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন। তো এই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নিলাম। দিয়ে দেখুন এখানে নিচের দিকে বিজি রিমুভ বলে যে অপশানটি আছে বা রিমুভ বিজি বলে, তো ওই অপশানটির উপর ক্লিক করবেন। দিয়ে এখানে দেখুন ক্রোমা কি বলে যে অপশানটি পাবেন ওইটার উপর ক্লিক করবেন। দিয়ে এই ওয়াটারমার্কটির উপর ক্লিক করবেন। ওয়াটারমার্কটির উপর রাখবেন, দেখবেন ওটা পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবেন। দিয়ে টিক করে দেবেন। দিয়ে তারপরে দেখুন এই যে ভিডিওটি তারপর চালু করবেন, দেখবেন কোনো রকম আর ওয়াটারমার্ক থাকবে না। তো এই ভিডিওটি কিন্তু এবার এক্সপোর্ট করে নেবেন, দিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো 3D অ্যানিমেশন ভিডিও কয়েক মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন, কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।